কে হত্যা করার তারা সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত মোতাবেক তারা এই ঘটনার দিনে সে প্রাইভেট পড়াতে আসবে 4টার সময়, এই ইনফরমেশনটা পাস করে মাহির তার বন্ধু আইলান সহ তারা পরিকল্পনা মাফিক আগেই তাদের বাসার নিচে এই গলিতে অবস্থান করে জোবায়েদ যখন এখানে আসে উপস্থিত হয় তার সাথে কথা কাটাকাটি হয়, তাকে বর্ষাকে ত্যাগ করার কথা বলা হয়, তার ওখান থেকে সরে আসতে বলা হয়। সে এটা বলে যে সে মেয়ে তো আমাকে ভালোবাসে, আমি কেন সরে যাব। এই এক পর্যায়ে তর্কাতর্কির পর্যায়ে এই চাকু দিয়ে তার গলায় পোস্ট দিলে জোবায়েদ রক্তক্ষরণে, অতিরিক্ত রক্তক্ষরণে সেখানে মারা যায়। এই ঘটনায় আমরা মোহাম্মদ মাহির, বার্জিস শাবনাম বর্ষা মেয়েটা এবং মাহিরের যে বন্ধু ফারদিন আহমেদ আইলান, তিনজনকেই আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আমরা যেটা তদন্তে পাইছি, মাহির কোনো এক সময় ওই বাসায় ওখানে ভাড়া থাকতো, তো আগে থেকে ওই মেয়েটার সাথে পরিচয় দীর্ঘদিনের, কিন্তু প্রেমের সম্পর্কটা অনুমান 1.5 বছর ধরে। আগে তো ছোট ছিল, ওই একজন আরেকজনকে চিনতো, জানতো, প্রতিবেশী। প্রেমের সম্পর্কটা 1.5 বছর ধরে। জোবায়েদ 1 বছর ধরে মেয়েটাকে পড়াচ্ছে, সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। মেয়েটা এর প্রতিও দুর্বল হয়ে যায় জোবায়েদের প্রতি। এই এখন তো ওই যে মাইন্ড হচ্ছে টিল্টিং, যখন মাহিরের কাছে যায় তখন মাহিরের, যখন জোবায়েদের কাছে যায় তখন জোবায়েদের। ঠিক আছে, তো মাহিরকে সে বলছে যে জোবায়েদকে না সরাতে পারলে আমি আসলে তোমার থাকতে পারবো না। এই কথা থেকেই তারা জোবায়েদকে সরাই দেওয়ার পরিকল্পনা করে। আর পোস্টটা মারছে মাহির, তাই না? পোস্ট যেটা মারছে এটা মাহির, একটাই পোস্ট মারছে। এবং এই চাকুটা আইলান এবং মাহির দুইজনে মিলেই কিনছে, দুইজনেই ওখানে ছিল। সম্ভবত 2টা চাকু ছিল, দুইজনের কাছে 2টা চাকু ছিল। পরিকল্পনা ছিল যে আইলান, মাহিরের যে বন্ধু, সে পিছন থেকে পোস্ট মারবে, কিন্তু সে পোস্ট মারে নাই। ওই মাহিরেই নিজেই তার চাকুটা বাহির করে ওই সে গলা বাম সাইডে না ডান সাইডে, ডান সাইডে এই জায়গাটায় পোস্ট মারছে। আচ্ছা, ওই আমরা আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে অনেক ধরনের টেকনিক অ্যাপ্লাই করি, ঠিক আছে? ওই এখানে চিটাগাংয়ের ওইদিকে কারো বাড়ি আছে? চিটাগাং কেউ আছেন আপনারা? এই রাউজান হাটহাজারি সার্কেলের আমি একসময় এএসপি ছিলাম, ঠিক আছে, সার্কেল এএসপি। তো ওইদিকে ওই যে স্কুলের বাচ্চা টাচ্চা খুব অপহরণ হইতো, অপহরণ হয়ে যায়, নিয়ে যায় জঙ্গলের মধ্যে রাখে, আর টেলিফোনে চাঁদা চায়। তা আমরা করতাম কি, ওই যে টেলিফোনে চাঁদা চাচ্ছে ওকে আইডেন্টিফাই করে ওর বাড়ির, ওর বাবা মা অথবা ভাই বোনকে তুলে নিয়ে আসতাম, নিয়ে আসে ওর সাথে নেগোসিয়েশন হইতো যে তুমি ভিকটিমটা ছাড়ো, তারপরে আমরা এটা ছাড়বো। তা আমরা অনেক সময় অনেক টেকনিক অ্যাপ্লাই করি। এইটাও একটা আমাদের টেকনিক ছিল। তার ফ্যামিলির উপর ওই রকম চাপ ছিল যে ওরে আসে যদি আপনারা না দেন, আমাদের কাছে হস্তান্তর না করেন, তাহলে আমরা কিন্তু আপনাদের ফ্যামিলি মেম্বারদেরকে অ্যারেস্ট করব। এইটা আমাদের একটা পার্ট, টেকনিকের পার্ট। ওরা যে এমনি স্বেচ্ছায় আসে ওই হস্তান্তর করছে, বিষয়টা এরকম না। এটা একটা পুলিশি টেকনিকের একটা অংশ। বর্ষা প্ল্যান করছে এবং জুবায়েদ যখন মারা যায় তখন বর্ষা উপস্থিত ছিল সেখানে। মানে শেষ কথা আমরা যেটা পাইছি তদন্তে, বর্ষাকে জুবায়েদ বলছে যে আমাকে বাঁচাও। এখন পর্যন্ত তদন্তে যতটুকু পাইছি, বর্ষা বলছে তুমি না সরলে আমি মাহিরের হব না, এই টাইপের একটা ইয়া ছিল। আর আমাদের তদন্তে যেটা উঠে আসছে, দোতলা থেকে সে বাঁচার জন্যই মূলত, বর্ষাদের বাসা তো 5 তলায়, 3 তলায়, বর্ষার 3 তলায় সিঁড়ি গোড়ায় ছিল এবং সে পুরা নিচের ইয়েটা দেখছে। যে হত্যাকাণ্ড যে হয়েছে বর্ষা নিজে কনফার্ম হয়েছে। কনফার্ম হওয়ার পরে জুবায়েদ দোতলায় বেল ছিল, কলিং বেল বাজানে দরজায় ধাক্কা দিছে। দরজাতে ধাক্কা যখন দিচ্ছে তার রক্ত দরজা দিয়ে গড়ায় এখানে নিচে পড়ছে। আর একটা ইন্টারেস্টিং ইয়ে হলো, দোতলায় যিনি ছিলেন ওনার ওজন অনেক বেশি। আপনারা ইয়া করলে দেখবেন যে উনি অলমোস্ট 150 কেজি ওজনের এক ভদ্রলোক। উনি উঠে যখন দরজা খুলছেন, মানে অনেকক্ষণ সময় লাগছে, আমাদের তদন্তে এটা আসছে আর কি। উনি উঠে যখন দরজা খুলছেন ততক্ষণে মাহির 3 তলায় পৌঁছে গেছে। দোতলায় ধাক্কায় 3 তলায় পৌঁছানোর পরে সে ইয়াকে পাইছে, বর্ষাকে পাইছে। ওইখানে সে বর্ষাকে বলছিল আমাকে বাঁচাও। বর্ষা যেহেতু চাইছে যে জুবায়েদ
চলে যাক, সে আর কোনো হেল্প করে নাই, বলছে যে তখন ওইখানেই জুবায়ের পড়ে গেছে। এইটুক তদন্তে আসছে আমাদের, এর বাইরে কিছু আমরা জানি না।